আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছো? সাইফুল ইসলাম বলছি, ওয়েলকামিং ইউ টু ফার্স্ট টিউটোরিয়াল। আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি গ্যাফেনিং উইথ লুজ। তোমরা সবাই জানো, আমি জানি যে অনেকের ইতিমধ্যে পরীক্ষা চলতেছে, আবার অনেকের সেকেন্ড পেপার শেষ হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে ক্লাস 8 এর ক্লাসটা যে আমরা রেখেছি সেইটা বার্ষিক পরীক্ষা কেন্দ্রিক এবং অলসো বৃত্তি পরীক্ষা কেন্দ্রিক। তো বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটো মিলিয়ে হচ্ছে ক্লাস। যদিও আমি বার্ষিক পরীক্ষার আগে কিছু ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, এখন আজকে বৃত্তি পরীক্ষা কেন্দ্রিক কিছু ক্লাস তোমাদেরকে দিব। বার্ষিক পরীক্ষা যাদের এখনো পর্যন্ত হয় নাই তারা ওই ক্লাসটা করতে পারবে, এটাতে তাদের অবশ্যই উপকারে আসবে। ওকে, কিছুদিন অসুস্থতার কারণে আমি আসলে ক্লাসটা উপস্থিত হতে পারিনি বা আমি কিছু ক্লাস নিতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আশা করি তোমরা এইটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং এরপরে যে ক্লাসগুলো হয় সেগুলোকে একটু মনোযোগ সহকারে দেখবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে আমরা একটু সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে দেখে নেই যে সাউন্ড কোয়ালিটির আসলে এখন কি অবস্থা। যদি সবকিছু ঠিক থাকে আল্লাহর রহমতে আমরা এখান থেকেই শুরু করে দিব, সময় নিব না আশা করি। এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং এরপরে যে ক্লাসগুলো হয় সেগুলোকে একটু মনোযোগ সহকারে দেখবে। চলো শুরু করা যাক। শুরু করার আগে আমরা একটু সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করে দেখে নিই যে সাউন্ড কোয়ালিটিটা আসলে আচ্ছা, সাউন্ড আজকে মনে হচ্ছে অনেক বেশি। তো চলো দেখে নেই। এই যে ট্রাভেলিং থেকে শুরু হয়েছে, আমি এখান থেকে একটু শুরু করতেছি, দেখি তোমাদের কি অবস্থা। দেখো, ট্রাভেলিং ইজ এ ভেরি ইন্টারেস্টিং। ট্রাভেলিং হচ্ছে খুবই মজাদার, ইট ইজ আ পার্ট অফ। এখন এই ক্লাসটা করার আগে তোমাদের যে জিনিসটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এইটা করার জন্য কিন্তু একটা নিয়ম আছে, সাফিক্স প্রিফিক্স আছে, তাই না? সাফিক্স প্রিফিক্সের মধ্যে পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ ভার্ব, পজিশন অফ অ্যাডভার্ব সব আছে। তো তোমাদেরকে কি করতে হবে? এই জিনিসগুলো শিখতে হবে। এটা শাহেদ তোমাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? শাহেদ তোমাদেরকে দিয়ে দিবে। এখন আমরা একটু দেখে নেই যে এইটা আমরা কি করতে পারি। এই যে ট্রাভেলিং ইজ এ ভেরি ইন্টারেস্টিং, ইট ইজ আ পার্ট অফ। গ্যাপের আগে এই যে গ্যাপটা, এই গ্যাপের আগে যদি তুমি টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন দেখো তাহলে এইখানে হয় বসবে নাউন, না হলে বসবে প্রনাউন। দুই টাইপের ওয়ার্ড বসতে পারে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে যেহেতু এখানে প্রোনাউনটা আছে, কিন্তু প্রোনাউন থাকতে হলে এটা অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন হবে, বাট আমাদের কাছে মনে হচ্ছে না এখানে অবজেক্টিভ প্রোনাউন হবে। তো কি করতে হবে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইট ইজ আ পার্ট অফ দেওয়ার পরে অবশ্যই আনতে হবে এডুকেশন। এডুকেশন কি একটা নাউন, ওকে? ফ্রম ট্রাভেলিং ড্যাশ ট্রাভেলার। ট্রাভেলার কয়জন? ট্রাভেলার একজন। সিঙ্গুলার, এই সিঙ্গুলার পার্সনের ক্ষেত্রে আর্টিকেল কি বসে? আমাদের সাধারণত এই জায়গাটা আর্টিকেল বসবে। সর্বজনীন বর্ণনা বা পরিচয়, একজন ব্যক্তির পরিচয়, কোন বস্তুর পরিচয় বোঝালে সেই ক্ষেত্রে সাধারণত আর্টিকেল এ বা এন বসে। যেহেতু ট্রাভেলার কথা উচ্চারণ করতে গেলে ট আসে, তাই আমরা এখানে বসাবো এ। A traveler can learn many funny things and dash natural beauties. এখন দেখো, এই যে এন্ড দেখা যাচ্ছে, এই এন্ড এর আগে তুমি একটা ভার্ব দেখতে পাচ্ছ, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। এন্ড এর আগে ভার্ব যে ফর্মে থাকে, এন্ড এর পরেও কিন্তু ভার্ব একই রকমের হয়। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে? দ্যাটস ওয়াই তোমাকে এখানে প্রেজেন্ট ফর্ম বসাতে অবশ্যই। এখানে একটা ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে এনজয়। ওকে, এনজয় আছে, তাই না? এরপরে দেখো,
যে ট্রাভেলিং গিভস ড্যাশ নলেজ, তুমি কি পাইছো এই জায়গায়? এই জায়গায় সাবজেক্ট পাইছো, এই জায়গায় ভার্ব পাইছো, এই জায়গায় অবজেক্টও পাবা। এই অবজেক্টটা কি হতে পারে? কোনো নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এটা হতে পারে সাবজেক্টিভ প্রোনাউন, এটা হতে পারে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, দুই ধরনের প্রোনাউনই এখানে বসতে পারে, একটা সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। ওকে, তাহলে তুমি কি করবা? এখানে যেহেতু আমাদের একটা অবজেক্টিভ প্রোনাউন আছে, আমরা এই অবজেক্টিভ প্রোনাউনটা করে ফেলে। ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম ড্যাশ অ্যাব্রোড। এখন এইখানে গ্যাপের আগে একটা নাউন আছে, গ্যাপের পরেও একটা নাউন আছে, দুইটাই আছে তাই না? দুইটাই আছে, গ্যাপের আগে একটা নাউন আছে, পরে একটা নাউন আছে। ওকে, গ্যাপের আগে একটা নাউন আছে, পরে একটা নাউন আছে, তাই তোমাকে কি করতে হবে? তাই তোমাকে এখানে একটা অ্যান্ড বসাইতে হবে। ওয়েট, তাই তোমাকে এখানে একটা অ্যান্ড বসাইতে হবে। এরপর দেখো, ইবনে বতুতা ওয়াজ আ গ্রেট। গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে এ হচ্ছে একটা আর্টিকেল, তাই না? সংক্ষেপে লিখলাম। গ্রেট কি? একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন বসবে। এটা আছে নাউন ফ্রেজ আকারে। যদি এটা নাউন ফ্রেজ আকারে থাকে তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে অবশ্যই তোমাকে এইখানে একটা নাউন বসাইতে হবে। তাহলে আমি কি দিতে পারি? ইবনে বতুতা ওয়াজ আ গ্রেট। ইবনে বতুতা কি ছিলেন? একজন ভালো, একজন কি ছিলেন? ট্রাভেলার ছিলেন। এই যে এইটা। তাহলে নাও আমরা এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি, ইবনে বতুতা ওয়াজ আ গ্রেট ট্রাভেলার। ওকে, ইন হিজ লাইফ, তার জীবনে, হি ট্রাভেলড, সে ভ্রমণ করেছেন, মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে, অ্যান্ড ফ্রম ট্রাভেলিং, এবং ভ্রমণের মাধ্যমে, হি অলসো লার্ন, সে আরো শিখেছেন, মেনি থিংস, অনেক জিনিস। ঠিক আছে, তাহলে কি করব? হি অলসো লার্ন মেনি থিংস। সো স্টুডেন্টস শুড ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট ড্যাশ ওয়াইডেন ড্যাশ ডোমেইন ড্যাশ দেয়ার ড্যাশ নলেজ। এইটা কি মনে হয়? অনেকগুলো একসাথে না? অনেকগুলো একসাথে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা জি নাম্বার থেকে দেখো, এখানে যেহেতু শুরুতে আমরা দেখতে পাচ্ছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি যে গ্যাপের আগে বা যদি গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে গ্যাপে প্রিপোজিশন টু বসে, গ্যাপে প্রিপোজিশন টু বসে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব? টু দিলাম। টু ওয়াইডেন ড্যাশ। এখন এই যে ড্যাশটা আছে, এই ড্যাশে আমরা দা বসাবো এবং তারপরে আমরা প্রিপোজিশন অফ বসাবো, এবং তারপরে দেখো গ্যাপের পরে কিন্তু আমরা একটা নাউন দেখতে পাচ্ছি, নলেজ। নাউনের আগে কি বসে তাহলে? নাউনের আগে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, আর এই অ্যাডজেক্টিভ বসানোর কারণে আমরা এই জায়গাটায় কি করতে পারি? এই জায়গাটায় আমরা অবশ্যই দিব হচ্ছে প্র্যাকটিক্যাল। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্র্যাকটিক্যাল দিয়ে দিব। আর এই পুরো জিনিসটাকে সাধারণত আমরা কি বলতে পারি? পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কারা? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে তারাই যারা যেখানে প্রিপোজিশন মাঝখানে থাকে, তার আগে আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ থাকে, এরপরেও আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ থাকে। ওকে, তো প্রিপোজিশন এই ধরনের মানে ওয়ার্ডসে বা ফ্রেজগুলোর মাঝখানে থাকে। ওকে, এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা একটু পরেরটায় যাই, আমরা একটু পরেরটায় যাই। ওকে, দেখো এখানে কোনো অর্থতে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। টলারেট অর্থ হচ্ছে সহ্য করা। ওকে, টলারেট সহ্য করা। দেখো এখানে আছে inability to read and write is illiteracy. inability কথার অর্থ হচ্ছে অক্ষমতা। ঠিক আছে,
মানে পড়তে না পারা বা লিখতে না পারার অক্ষমতাকেই বলা হয় অশিক্ষা। ঠিক আছে, ইট ইজ আ ড্যাশ কার্স। এখন এই কার্সটা কিন্তু এই জায়গায় একটা নাউন, আর নাউন এর আগে বা গ্যাপের আগে আছে আর্টিকেল, তার মানে গ্যাপে অবশ্যই বসবে একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। ওকে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, ইট ইজ আ ড্যাশ কার্স। তোমাকে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যে ওয়ার্ডটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ আকারে বসবে। যেমন এখানে দেখো, সোশ্যাল ইজ আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, ইট ইজ আ সোশ্যাল কার্স দিতে পারি। সামাজিক, এটা কি কার্স, কার্স কি বলতো, অভিশাপ, সামাজিক অভিশাপ, তাই না, এইরকম কিছু একটা দিতে পারি। তাহলে ইট ইজ এ সোশ্যাল কার্স। বাট আমার জানা মতে এই জায়গায় না ইট ইজ আ গ্রেট কার্স আসা উচিত, তাই না? এটা হইলে ভালো হয়। এইটা কেমন জানি এখানে লাগতেছে, তাই না, বলো? এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, আমরা এখানে ইট দিতে পারি। এই ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি, এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, যে ইটটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ভার্ব খুঁজবো। এই যে হিন্ডার্স অর্থ হচ্ছে বাধাগ্রস্ত করা, বাধাগ্রস্ত করা। তাইলে আমরা কি করব, আমরা এখানে লিখবো ইট হাইন্ডার্স অল ডেভেলপমেন্ট ওয়ার্ক অফ দ্য গভর্নমেন্ট, মানে সরকারের সমস্ত উন্নয়নশীল কর্মকাণ্ডে। দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, এই যে পুরোটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরোটাকেও কিন্তু আমরা প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারি। কেন জানো, মাঝখানে প্রিপজিশন আছে, তার আগে আর্টিকেল নাউন অ্যাডজেক্টিভ আছে, তারপরেও আর্টিকেল নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে। এটা পুরোটা প্রিপজিশনাল ফ্রেজ, সাবজেক্ট আকারে আছে, সাবজেক্ট আকারে আছে। কথা বোঝা গেছে? তাহলে কি করব, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ড্যাশ লো। এখন দেখো, তুমি এইখানে একটা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, অ্যাডজেক্টিভের আগে হয়তো তোমার নাউন থাকা লাগবে, কিন্তু এই জায়গায় নাউন নাই, সরি নাউন না, সরি আর্টিকেল থাকা লাগবে, আমি ভুল বলছি, আর্টিকেল থাকা লাগবে, আর্টিকেল নাই আশেপাশে। তো আর্টিকেল থাকলে অবশ্যই এখানে একটা নাউন হইতে হবে, কিন্তু সেই নাউনটা কি, অ্যাবসেন্ট, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসে। আমরা এখানে তাহলে একটা অ্যাডভার্ব খুঁজবো। অ্যাডভার্বটা কি দেখো তো, এই যে অ্যাডভার্বটা এখানে দেওয়া আছে স্টিল, স্টিলটা কি অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বটা আমরা এখানে নিব, অ্যাডভার্বটা নিব, তাহলে আমরা কি করব, এই জায়গায় আমরা একটা অ্যাডভার্ব বসাচ্ছি, তাহলে আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে স্টিল, এখনো পর্যন্ত কম। ওকে, we have to increase literacy rate, আমাদের অবশ্যই বাড়াতে হবে লিটারেসি রেট, দ্যাটস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এখন দেখো, এই পুরোটাও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাও একটা প্রিপজিশনাল ফ্রেজ, এটাও একটা প্রিপজিশনাল ফ্রেজ। কথা কি বোঝা গেছে? সাউন্ডটা আমার কেমন জানি আজকে ফাটাফাটা লাগতেছে যদিও। দেখো, তাহলে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, তো প্রিপজিশনাল ফ্রেজ দেখতে পাচ্ছি। এখন প্রিপজিশনাল ফ্রেজ হোক আর যেটাই হোক, এইখানে তোমাকে কি করতে হবে, একটা প্রিপজিশন আনতে হবে, প্রিপজিশন আনতে হবে। সেই ক্ষেত্রে আসে কি, ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ড্যাশ হোল ডেভেলপমেন্ট ক্যান নট বি থট। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, হোল অ্যাডজেক্টিভ এবং এর পরেরটা হচ্ছে নাউন, তারপরে কিন্তু ভার্ব আসছে, তার মানে এটাকে নাউন ফ্রেজ করতে হবে। নাউন ফ্রেজ করতে গেলে তোমাকে কি করতে হবে, নাউন ফ্রেজ হয় দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর একটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি তিনটা ওয়ার্ডের নাউন ফ্রেজ দেখতে পাচ্ছি,
একটা ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন, তার মানে তার আগে একটা হবে আর্টিকেল। ওকে, আর্টিকেল হবে। আর এই আর্টিকেল যদি হয় তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এই জায়গাটায় অবশ্যই একটা আর্টিকেল বসাইতে হবে। আমি ধরলাম এখানে আর্টিকেল আসতেছে the whole development cannot be thought dash keeping the large number of people dash। তাহলে এইখানে আমাদের অ্যান্সার আসা উচিত কি বলতো? এইখানে আমাদের টু ছাড়া অন্য একটা প্রিপজিশন আসা উচিত। অলরেডি কিন্তু আমরা ফরের কাজ করেছি, ঠিক আছে? টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আরেকটা প্রিপজিশন দরকার আমাদের, দায়ের কাজও শেষ আমাদের। তাহলে আরেকটা প্রিপজিশন বলতে এখানে অফ আসবে, অফ। তাহলে কি করব, ক্যান নট বি থট অফ। ওকে, কিপিং দ্য লার্জ নাম্বার অফ পিপল মানে কি বেশিরভাগ মানুষকে কি রেখে, লিটারেট অশিক্ষিত রেখে। বাট এখানে এরকম কিন্তু কিছু নাই মনে হয়। লিটারেট আছে, লিটারেট 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 যাই হোক, এটা হয়তো বা কোনো একটা ইতে মিস গেছে, আমার দেখতে হবে আসলে। তাহলে এখানে কিন্তু ইলিটারেট ছাড়া কিছু বসে না, ইলিটারেট ছাড়া কিছু বসে না। ওকে, গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট মিট দিস ড্যাশ। এখন দেখতে পাচ্ছ এইখানে একটা সাবজেক্ট আছে, এই যে একটা সাবজেক্ট, এইটা কি ভার্ব। ভার্বের পরে কি, ভার্বের পরে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, দিয়েছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এইটা কি হবে, তাহলে নাউন হবে। এই নাউনটা হইতে গেলে এখানে একটা নাউন দরকার। নাউনটা কই, নাউনটা হচ্ছে এই যে, নাউনটা হচ্ছে এই যে, দ্যাট মিন্স চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, একটা ভুল আছে এখানে, কোনো একটা জায়গায় ইলিটারেট বসবে, বুঝছো? ইলিটারেট বসবে। আমি এটুকু একটু বলে দিলাম। তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে চ্যালেঞ্জ। উইদাউট দ্য পার্টিসিপেশন, অংশগ্রহণ, অফ দ্য লিটারেট কমিউনিটি, মানে লিটারেট বলতে হচ্ছে শিক্ষিত সমাজের, টু অ্যাসিস্ট দ্য ড্যাশ ইন ইরাডিকেটিং ইলিটারেসি ইজ এ ড্যাশ রেসপন্সিবিলিটি। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, টু অ্যাসিস্ট দা আছে কিন্তু, দা থাকা মানে কি, দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে মনে করতে হবে এই জায়গাটাই হচ্ছে এই জিনিসটা নাউন, এই জায়গাটায় এই জিনিসটা হচ্ছে নাউন। টু অ্যাসিস্ট দা, এখন আমরা দিতে পারি গভর্নমেন্ট, গভর্নমেন্ট। ওকে, ইন দ্য ইরিডিকেটিং ইলিটারেসি, মানে অশিক্ষা দূরকরণের, ইজ আ ড্যাশ রেসপন্সিবিলিটি। গ্যাপের আগে তুমি আবার দেখতে পাচ্ছ একটা আর্টিকেল, গ্যাপের পরে তুমি দেখতে পাচ্ছ একটা নাউন, তার মানে মাঝখানেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ আকারে একটা জিনিসই আছে, আমাদের গভর্নমেন্টের কাছে শেষ, এ লাগতেছে না। এর জায়গায় আমরা এখানে কি করতে পারি, ইলিটারেট দিতে পারি নাকি? হ্যাঁ, এইটা দিতে পারি। তাহলে এইখানে আমরা কি করব, এখানে আমরা দিব হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই জায়গায় সোশ্যাল কথাটা বসে। যেটুকু বলছিল ওইটুকু আমি ঠিক করে দিছি, যেটুকু ভুল নাই বা যেটুকু ঠিক আছে এটুকু আমি আবার করে দিলাম। এই জায়গাগুলোতে এইভাবে বসে। ওকে, তো আসো এই পরেরটা আমরা যাই। There are so many trees and plants in বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে অনেক গাছ এবং চারা রয়েছে। Trees are very useful to man. গাছ হচ্ছে মানুষের কাছে খুবই উপকারী। They protect dash, তার মানে they protect, এখন দেখো তারা রক্ষা করে রিচ টপ সয়েল। এটাকে নির্দিষ্ট বা স্পেসিফিকলি বলা হয়েছে। আর যখন স্পেসিফিকলি কোনো কিছু বলা হয় তখন সেখানে দা বসে। কিভাবে বসলো জানো, রিচ টপ, এটা হচ্ছে গিয়ে এই যে অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ যখন একসাথে আসবে তখন এইটা একটু
একটু হাইফেন দেওয়া উচিত, বাট দেয় নাই। এটা আসলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হয়। ওকে, আর এই পরে যে সয়েলটা আছে, সয়েলটা হচ্ছে কি একটা নাউন। ওকে, সয়েলটা হচ্ছে গিয়ে একটা নাউন। আমি দায়ের কাজ করে ফেলেছি, তাই আমি এটাই করলাম। ড্যাশ বিং ওয়াশড অ্যাওয়ে, মানে ভেসে যাওয়ার হাত থেকে। ভেসে যাওয়ার হাত থেকে কোনো কিছু হইতে বা থেকে বোঝালে সাধারণত তখন প্রিপোজিশন ফ্রম বসে। দ্যাটস ওয়াই আমরা এখানে বসাতে পারি হচ্ছে ফ্রম। আর আমরা জানি টু ছাড়া যদি আমি কোনো অন্য কোনো প্রিপোজিশন বসে এরপরে আইএনজি বসবে, আইএনজি বসলো, এই কারণে এখানে আমি টু দেই নাই বা অন্য কোনো ইয়ে দেই নাই। বাই রেইন ওয়াটার ড্যাশ ফ্লাড। এখন একটু খেয়াল করে দেখো, গ্যাপের আগে অ্যাডজেক্টিভ নাউন আছে, গ্যাপের পরেও নাউন আছে। তার মানে দুইটা নাউনকে একত্রিত করার জন্য মাঝখানে বসে সাধারণত অ্যান্ড। ওকে, অ্যান্ড বসে। আমরা অ্যান্ড অলরেডি পেয়ে গেছি, অ্যান্ড অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই জায়গায় অ্যান্ড বসাবো, অ্যান্ড ফ্লাড। ইউ ক্যান সি, মানে তুমি দেখতে পারো ট্রিজ বিং ড্যাশ। এখন একটু খেয়াল করে দেখো, গ্যাপের আগে যদি আমরা এই যে বিং বা হ্যাভিং, গ্যাপের আগে যদি অ্যামিজ আর ওয়াজ ওয়ার বিং বা হ্যাভিং দেখতে পাই, গ্যাপে বসে V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্ম যদি বসে, দেখো প্ল্যান্টেড V3, তার মানে কি এখানে অবশ্যই তোমাকে কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এখানে বিং প্ল্যান্টেড দিয়ে দিতে পারো, ট্রিজ বিং প্ল্যান্টেড along mountain slopes, on roadsides and dash parks. এখন এই জায়গাতে আমরা সাধারণত কি বসাতে পারি তোমার মনে হয়? এইখানে পার্কস আছে, পার্কের মধ্যে কিন্তু আমরা গাছ রোপণ করতে পারি। আর আমরা জানি এইখানে আছে নাউন, আর এই নাউনের আগে নাউনের পজিশনটাকে বোঝাতে প্রিপজিশন বসে। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে আমরা একটা ইন বসাবো, ইন। ওকে, roadsides and in parks they add life to dash place with the innumerable dash flowers. তাহলে আমরা এই জায়গায় কি করতে পারি? they add life to dash place, তারা জীবনটাকে কি করে? একটা জায়গার সাথে সম্পর্ক যুক্ত করে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এখানে আমাদের কি আর কোনো ইয়ে আছে? একটা জায়গার সাথে সম্পর্ক করে দেয়, একটা জায়গার কথা বলা হয়েছে। দ্যাটস ওয়াই এটা এইভাবেই থাকুক, ইন আ প্লেস উইথ ইনউমেরেবল, মানে কি ইনউমেরেবল, হ্যাঁ, অগণিত ড্যাশ ফ্লাওয়ার্স। তো অগণিত, এই যে দেখো ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার্সটা কি? নাউন। নাউনের আগে যদি একটা জায়গা থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি, প্লেস বোঝাতে চাইলে প্রিপজিশন বসাতে পারি, আবার যদি প্লেস না বোঝাই সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি, বা সংখ্যা বোঝাতে চাইলে আর্টিকেল। এবার আমরা অ্যাডজেক্টিভ বসাবো। তো অ্যাডজেক্টিভ বসাতে গেলে কি করতে হয়? রং বেরঙের ফুল দ্বারা, colorful flowers, beautiful leaves and fruits. They provide shelter to birds and animals. They give us timber, তারা আমাদেরকে কাঠ দেয়, মেডিসিন, ওষুধ দেয়, পেপার, কাগজ দেয়, এটসেট্রা। They take in carbon dioxide and dash oxygen. তারা কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, and dash oxygen, অক্সিজেন কি করে? অক্সিজেন হচ্ছে কি বের করে দেয়, তাই না? এইরকমই তো কালারফুল তো দিছি, অথবা অক্সিজেন উৎপাদন করে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যান্ড এর আগে, এই যে অ্যান্ড এর আগে আমরা যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড এর পরে যে ভার্বটা হবে সেটা প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে কি করা উচিত? তাহলে আমাদেরকে অবশ্যই এখানে বসানো উচিত প্রডিউস বসানো উচিত। ওকে, এরপর দেখো, you know that man needs oxygen to dash and live. You know that whenever we see preposition to before the gap,
we have to write the present form of verb then. ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এমন একটা ভার্ব খুঁজতে হবে যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, যেমন ব্রিথ, ইটস ইন আ প্রেজেন্ট ফর্ম, দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে ব্রিথ। ওকে, ব্রিথ লিখে ফেললাম, ব্রিথ অ্যান্ড লিভ, কারণ এন্ডের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই দেখো এন্ডের পরেও কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, এই যে ব্যাপারটা। দে সাপ্লাই আস দিস অক্সিজেন, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, উই শুড প্রোটেক্ট দেম অ্যান্ড ট্রাই টু প্ল্যান্ট মোর ট্রিজ ড্যাশ আস। বাকি আছে কি, এইটাই, আমাদের গাছ রোপণ করা উচিত আমাদের চারপাশে। তার মানে কি, এইটা কি করছে, নাউন বা প্রোনাউনের একটা পজিশনকে বুঝিয়েছে, দ্যাটস ওয়াই এখানে অ্যারাউন্ড কথাটা বসছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি হচ্ছে গিয়ে লাইভ টেস্টিং গ্রুপেই হচ্ছে গিয়ে ভিডিওটা হচ্ছে, আমাকে সাউন্ড বা আদার্স এইগুলো চেক করতে হচ্ছে, দ্যাটস ইট। সো আসো আমরা একটু পরবর্তীটা যাই। পরবর্তীতে কি আছে, এই যে এইটা, তাই না, এইটা আছে। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে কোনো অর্থে প্রবলেম থাকলে অবশ্যই আমি করাই দিব তোমাদেরকে, সমস্যা নাই, আমি অর্থ সহকারে বলতেছি তোমাদেরকে। হ্যাঁ, স্টুডেন্টস শুড নট আইসোলেটেড, মানে আইসোলেট দেমসেলভস, শুড মডেল অক্সিলারি ভার্ব, এন্ড মডেল অক্সিলারি ভার্বের পরে সাধারণত V1 বসে, দ্যাটস ওয়াই এখানে তাই হয়েছে। দ্যাটস সোসাইটি, সমাজ থেকে, সমাজ থেকে তাকে একা রাখা উচিত না, স্টুডেন্টের একা থাকা উচিত না, তাই না? তার মানে কি, সমাজ থেকে আলাদা থাকা উচিত না, কোনো কিছু হইতে বা থেকে বুঝাইছে। দ্যাট মিনস এখানে যে নাউনটা আছে, এই নাউনের একটা পজিশন দরকার, দ্যাটস ওয়াই আমরা বসাবো এখানে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশন হিসেবে এখানে অ্যান্সার হবে হচ্ছে ফ্রম। ওকে, ফ্রম হবে। They can dash the society in many ways. They can, এখন দেখো গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ একটা modal auxiliary verb. Whenever you see modal auxiliary verb before the gap, you have to write the present form of verb in a sentence. That means you can see already, should not and in a present form, it will be same a modal auxiliary verb. It is the same modal auxiliary verb actually, and that's why you have to write the present form. So you can write, I think it will be serve. Yes, serve হবে। এখানে আমরা একটা জায়গায় from বসিয়েছিলাম, তাই না? from বসিয়েছিলাম, হ্যাঁ ফ্রমটা বসিয়েছি, দেখি এটা কোথাও কারেকশন আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দিতেছি। They can serve the society in many ways. Dash service is of great importance. এইখানে কি হবে, সেবার ব্যাপারে কিন্তু অলরেডি বলা হয়েছে সার্ভ দিয়ে, তার মানে পরেরটা যখন আসবো তখন এটাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে, আর স্পেসিফিক ভাবে উল্লেখ করার জন্য আমি এখানে দা দিতে পারি, এই যে দা দিয়ে দিলাম, ঠিক আছে। দ্য সার্ভিস ইজ অফ আ গ্রেট ইম্পর্টেন্স ড্যাশ দ্য সোসাইটি, এইটা কার কাছে ইম্পর্টেন্সটা বেশি, সমাজের কাছে, কোনো কিছুর কাছে। তার মানে এই যে তুমি আর্টিকেল প্লাস নাউন দেখতে পাচ্ছ, এটার একটা পজিশন দরকার, ইট নিডস পজিশন, এন্ড whenever you needs position of a noun and pronoun, it will be a preposition. Okay, তাই তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে প্রিপোজিশন টু বসাতে হবে, টু দ্য সোসাইটি। ডিউরিং ভ্যাকেশন, ছুটির সময়, they should go to their dash, they should go to their কোন ভিলেজ, নেটিভ ভিলেজ। এটা তো ইজি, তাই না, এটা পারা যায়, এটা একটা অ্যাডজেক্টিভ, পাশাপাশি দুইবার অ্যাডজেক্টিভ বসতে পারে, পরেরটাও অ্যাডজেক্টিভ আসতেছে, কারণ এই পরেরটা হচ্ছে নাউন। দ্যাট মিনস আমরা কি করব, আমরা এখানে বসাবো হচ্ছে নেটিভ ভিলেজ। ওকে, দ্যাট উইল বি নেটিভ ভিলেজ। They can educate
তারা কি করতে পারে, শিক্ষিত করে তুলতে পারে ড্যাশ লিটারেটস। এই যে দেখো তো কোন জায়গায় কিছু আছে কিনা, দে শুড এডুকেটস ড্যাশ লিটারেটস। আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটা দা দিতে পারি, কি দা দিতে পারি। কেন দা দিতে পারি বলতো? লিটারেটস এটা কি বুঝাইছে, জাত, অশিক্ষিতদের জাত, মূর্খদের জাতকে বুঝাইছে, তাই না? এই জন্য এটা এইভাবে করলাম। ওকে, ডিউরিং দ্য ড্যাশ দে ক্যান রিমুভ দ্য সাফারিংস। ডিউরিং, এইখানে আমরা নেটিভ ইউজ করেছি, তাই না? নেটিভ ইউজ করেছি, টু ইউজ করেছি, আমরা আর্টিকেলের কথা বলেছি। তাহলে এখন আমাদের এই জায়গায় কি করতে পারি, they can remove sufferings of the flood dash the people। তাহলে আমরা এইখানে দিতে পারি during the flood, কারণ এখানে flood একবার উল্লেখ আছে, এখানে flood উল্লেখ করতে হবে। যেহেতু এটা আর্টিকেল, তার মানে পরে যে জিনিসটা থাকবে এটা হবে নাউন, আর এই নাউনটা হওয়ার কারণে এখানে আমরা কি করব, আমরা এখানে flood দিব, কারণ এখানে নাউন বলতে আমরা এইটা পাইতেছি। আর এই পরেরটায় এই নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু বসে। ওকে, এখন এইটা কিন্তু আবার নাউন, তার মানে কি নাউন দুইবার বসে বলে এখানে এটাকে আবার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসিয়েছি। ওকে, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ফ্লাড অ্যাফেক্টেড পিপল। এটা কি জানো, এটা V3। এইটার সংজ্ঞাটা কি জানো, এটার সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আমরা ভার্ব করছি, ভার্বের মধ্যে আমরা কি করছি, ফাইনাইট ভার্ব করছি, নন ফাইনাইট ভার্ব করছি, তাই না? ট্রানজিটিভ ভার্ব করছি, ইনট্রানজিটিভ ভার্ব করছি, তাই না? তো এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে যে আমাদের পার্টিসিপল আছে, এই পার্টিসিপলের অংশ। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা হচ্ছে লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ অলসো পাস্ট পার্টিসিপল। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে দেখতে V3 কিন্তু কাজ করে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এটাকে বলা হয় সাধারণত পাস্ট পার্টিসিপল। ওকে, এরপরে দেখো, can remove the sufferings of the flood affected people dash raising fund। কি করে, ফান্ড কালেক্ট করে, অর্থ সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করার দ্বারা, কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝাইলে না, তখন আমাদের সাধারণত এখানে বাই বসাতে হয়। এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তখনই হইতো যদি এখানে টু বসতো, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় নাই, আইএনজি হয়েছে, তাই এখানে আমরা অন্য একটা প্রিপজিশন দিয়ে করছি। ওকে, তারপরে দেখো অ্যাজ দ্য লিভ ইন ড্যাশ সোসাইটি, যেহেতু তারা একটা সমাজে বাস করে, একটা সমাজে তারা বাস করে, তাহলে আমরা কি করতে পারি, লিভ ইন আ সোসাইটি। এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের এটাতে কোনো সমস্যা থাকার কথা না, যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে যে স্যার সমস্যা হচ্ছে বুঝতে, আমি তোমাকে করাই দিব। ওকে, এবার আসো একটু পরেটা যাই। অনেস্টি, অনেস্টি ড্যাশ আ গ্রেট ভার্চু। তুমি যখন কোনো কিছুর পরিচয় দিচ্ছ, তুমি যখন কোনো কিছুর পরিচয় দিচ্ছ, পরিচয় দেওয়ার সময় অবশ্যই আর্টিকেল বসে, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস ইজ অলসো নাউন। আর অ্যাডজেক্টিভ আর নাউনের আগে কি বসে, আর্টিকেল বসে। দ্যাটস ওয়াই তুমি কি করবে, তুমি এখানে একটা এ দিবে, এ। অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু। The man, this is subject, this is the subject। এই সাবজেক্টের পরে যদি তোমার কোনো কিছুর এক্সট্রা ইনফরমেশন থাকে, এক্সট্রা ইনফরমেশন দেখা যায়, দ্যাট মিনস তোমাকে কি করতে হবে বলো তো, তোমাকে অবশ্যই এইখানে হু, উইচ এই টাইপের বসাতে হবে। এটাকে কি বলা হয়, এটাকে সাধারণত রিলেটিভ প্রোনাউন বলা হয়, তাই না? এই আর কি। তাহলে আমরা কি করব, ম্যান যেহেতু আছে, ম্যান হিসেবে এখানে হু আসবে, এইটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি।
এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো মানে কি ফ্রেজ যদি হয় বা পরে যদি ওয়ার্ড থাকে তাকে বলা হয় রিলেটিভ ক্লজ। ওকে, দ্য ম্যান হু পজেসেস ইট ইজ সেড টু বি ড্যাশ, ইট ইজ সেড টু বি কি বলা হয়, মানে কি যে মানুষটা এটা ধারণ করে তাকে বলা হয় সৎ। এখন দেখো তো এই জায়গায় সৎ আছে কিনা, আছে, কিন্তু এর ব্যবহারটা তো করছি আমরা, হুয়ের ব্যবহারটা তো করছি, দিয়ে রাখলাম, তাহলে এখানে কি হবে, এইখানে সাধারণত অনেস্ট বসবে। ওকে, বিটা কি হিসেবে ছিল, একটা মানে কি ভার্ব হিসেবে কাজ করছে, লিঙ্গেন ভার্ব হিসেবে বা ভার্ব হিসেবে। হি ইজ রেসপেক্টেড ড্যাশ অল, এই দেখো এটা কি প্যাসিভ ভার্ব, কারণ টু বি ভার্ব অথবা টু হ্যাভ মানে কি টু বি ভার্বের পরে V3 থাকা মানে কি প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্বের পরে ডিরেক্টলি বাই বসে, যেহেতু ভয়েস চেঞ্জ তোমরা করছো তাহলে আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় বাই দিতে পারি, তাহলে কি হবে, হি ইজ রেসপেক্টেড বাই অল অ্যান্ড ড্যাশ বাই নান। এখন দেখো এই ভার্বটা কোন ফর্মে আছে, এই ভার্বটা আছে V3 ফর্মে, এন্ড এর আগে ভার্ব যে ফর্মে থাকে এন্ড এর পরের ভার্বটা একই ফর্মে হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা দিব হচ্ছে হেটেড, দ্যাটস ওয়াই আমরা এখানে হেটেড দিলাম। কেন হেটেড দিছি, বিকজ ইটস ইন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে এখন কি করবেন, হেটেড বাই নান ড্যাশ আ ডিসঅনেস্ট ম্যান ক্যান নট বাট রেসপেক্ট হিম। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এইখানে দেখো সেন্টেন্সের শুরুটা হইছে কিন্তু সাবজেক্ট বা নাউন ফ্রেজ দিয়ে, এরপরে ভার্ব পাইছো, ভার্বের পরে অবজেক্ট পাইছো, তার মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি সবই থাকে তাহলে শুরু হয় কি দিয়ে, অ্যাডভার্ব দিয়ে। যখন তুমি ওই ক্লাসটা পাবে, ওই ক্লাসটা করে এই সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা করে তারপর অবশ্যই এই অ্যাডভার্বের ক্লাসটা করবে, মানে এই ক্লাসটাই করবে। অ্যাডভার্বের পজিশন কোথায় আছে, অ্যাডভার্ব বসে একটা সেন্টেন্সের শুরুতে, একটা সেন্টেন্সের শেষে, সাবজেক্ট অক্সিলারি ভার্বের মাঝখানে, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এবং অবজেক্টের পরে। তো এখন তুমি কি দেখতে পাচ্ছ, এই জায়গাটায় কিন্তু বসবে ইভেন, ইভেন একটা অ্যাডভার্ব। ওকে, ইভেন a dishonest man cannot but respect him. Endowed with a clear dash, endowed with a clear একটা পরিষ্কার, দেখো কি আছে, এই জায়গায় একটা আর্টিকেল আছে, আর্টিকেল আছে, এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ আছে, এরপরে কি বসবে, এরপরে বসবে হচ্ছে একটা নাউন, এইখানে নাউন কি আছে, আর এই যে একটা নাউন আছে। ওকে, নাউন আছে, তাহলে মানে কি করতে হবে, তার মানে এখানে বসাইতে হবে কনসাইন্স, কমা করতে হবে, হি এনজয়স পিস ড্যাশ মাইন্ড, সে তার মনে কি করে, সে তার মনে মনে শান্তি উপভোগ করে। ঠিক আছে, তাহলে এখন তুমি কি দিতে পারো, মনের শান্তি, মনের কোনো কথার সাথে যখন র বা এর থাকবে, কোনো কথার সাথে যখন র বা এর থাকবে তখন তোমাকে কি করতে হবে, এই যে মনের কথাটা যে বলতেছে এটার সাথে র বা এর আছে, দ্যাটস ওয়াই তখন কি করতে হয়, প্রিপোজিশন বসাইতে হয়। দো যদিও হি সাফার্স ড্যাশ টাইমস, যদিও সে কি করে, সে একটা সময়ে ভুগে, সেটা খুব সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট বা সংক্ষিপ্ত সময় যখন বোঝায় তখন সাধারণত এই জায়গাগুলোতে, আচ্ছা অফের কাজ তো শেষ তাই না, অফের কাজ শেষ, অফের কাজ শেষ, তাহলে এখানে আমরা একটু দায়ের কাজ তো মনে হয় করছিলাম না, দায়ের কাজ করি নাই, কারণ দাটা এইটা হবে, সরি দাটা এটা হবে, তাহলে সাফার্স টুটা তো বসাই নেই না, ওই জায়গায় হচ্ছে সাধারণত অ্যাট হবে, অ্যাট, এই জায়গায় টু না হয়ে অ্যাট হওয়া উচিত, অ্যাট হওয়া উচিত। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, তুমি এই যে ক্লাসটা করতেছো
আমি তোমাকে 5টা করাই দিছি বা আমি তোমাদেরকে 5টা করাই দিছি, তোমাদের কাজ হচ্ছে আরো 5টা করা। কোনটা করে জানো? সাফিক্স প্রেফিক্সের ক্লাসটা করে। এটা আমি বলে দিছি অলরেডি, দিয়ে দিবে, তোমরা পেয়ে যাবা। তো এই 5টা হচ্ছে আমি করাই দিলাম, বাকি 5টা থাকবে তোমাদের জন্য। তোমরা অবশ্যই যাদের পরীক্ষা হয় নাই তারা এটা করবা, যাদের পরীক্ষা চলতেছে বা শেষ হয়ে গেছে তাদের এখন করার দরকার নেই। যারা বৃত্তি প্রস্তুতি নিতেছ তারা একটু এইটা ভালো করে কইরো। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেনেশন করে দরকার হলে আমাকে জলদিটা দিও, ফাহাদস টিউটোরিয়াল গ্রুপে দিও অবশ্যই, আমি অবশ্যই চেক করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।